গণবিক্ষোভের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চরম অস্থিতিশীল সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস সতর্কতা জানিয়ে বলেন, যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফিরে তাহলে মিয়ানমার ও ভারতের 7 সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পেরিয়ে যাওয়ার সময়ে এখন পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল থাকলেও চরম অশান্তি শুরু হয়েছে ভারতের 7 সিস্টার্সে। প্রতিবেশী বন্ধুরাষ্ট্র খ্যাত ভারত যখন বাংলাদেশের চলমান সংকটে নির্বিকার হয়ে সীমান্তে সেনা পাহারা জোরদার করতে ব্যস্ত, তখন ভারতের 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা যায়। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল একটি এলাকাকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। চীনের সাথে ভারতের মোট 3844 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে বিরোধপূর্ণ এই অরুণাচল প্রদেশের সাথে রয়েছে 1126 কিলোমিটার সীমান্ত। যদিও ভারত সীমান্তের অভ্যন্তরে চীনের সেনাবাহিনীর এভাবে অনুপ্রবেশের ঘটনা এবারই প্রথম নয়, তবে বিগত সময়ের চেয়ে চলমান সংকটময় সময়ে চীনের এমন আচরণ ভারতকে বেশ ঝক্কিতে ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি 7 সিস্টার্সের বিশাল আয়তনে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলেও বাড়বে বিপত্তি। এদিকে সীমান্তে যখন চীনা সেনাবাহিনীর আধিপত্যের খবর শোনা গেছে, তখন 7 সিস্টার্সের মণিপুর রাজ্যে তৈরি হয়েছে নতুন সংকট। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে হঠাৎ করে এমন বিদ্রোহ দেখা যায়নি অনেক দিন ধরে। বিদ্রোহীদের আকস্মিক ড্রোন হামলার কারণে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে। এত বিপুল পরিমাণ ড্রোন হামলার ঘটনা আগে কখনোই ঘটেনি। গেল শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লঞ্চার ব্যবহার করে মৈরাং শহরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। হামলার সেই ঘটনায় 5 জন আহত ও 1 জনের নিহতের ঘটনা ঘটে। এরপর শনিবার রাজ্যের জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের মে মাস থেকে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের যে সংঘাত চলছে তাতে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে তা এখন আর নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে এই সংখ্যা এখন 300 জনের কাছাকাছি বলেই মনে করা হচ্ছে। 2024 সালের শুরুতে মৃতের সংখ্যা ছিল 200 জনেরও বেশি। চীনের সেনাবাহিনীর অনুপ্রবেশ, মণিপুর রাজ্যের অস্থিরতা, বিদ্রোহীদের দমন সহ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এখন উভয় সংকটে। সব মিলিয়ে চরম কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দিশেহারা হয়ে যাচ্ছে ভারত। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসা ভারত যখন নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিতে যাচ্ছে, ঠিক তখন চীনের এমন ধাক্কা হয়তো নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করবে। ফার্স্ট নেইবারহুড পলিসির স্রষ্টা ভারত যে অভিনব উপায়ে প্রতিবেশী দেশের উপর যে প্রহসন চালিয়েছে, তার অবসান হয়তো এবার চীনের হাত ধরে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।